নমস্কার বন্ধুরা, রাজ্যের সমস্ত মা বোন এবং মহিলাদের জন্য যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, আপনাদের সবার জন্য রয়েছে একটি বড় ব্রেকিং আপডেট। গতকাল পর্যন্ত অনেকের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছিল, কিন্তু এখন বর্তমানে যদি আপনারা স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, রিজেক্টেড থেকে হঠাৎ আন্ডার ইনকোয়ারি হলো কেন? এর কারণ হচ্ছে, যখন যোগ্য আবেদনকারীরা দেখলেন যে কোনো সঠিক কারণ ছাড়াই তাদের আবেদন রিজেক্ট দেখানো হচ্ছে, তখন অনেকেই পঞ্চায়েত, পৌরসভা এবং ব্লক অফিসে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। এরপর বর্তমানে দেখা যাচ্ছে, যাদের আগে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছিল তাদের অধিকাংশ স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে। এখন এই আন্ডার ইনকোয়ারি থেকে আপনার আবেদন কিভাবে অ্যাপ্রুভ হবে এবং কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসতে পারে, সেটাই আজকের এই ভিডিওতে ধাপে ধাপে জানাবো। তাই যারা এখনও টাকা পাননি তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি সব কিছু সহজভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখে নিন কিভাবে স্ট্যাটাস চেক করবেন। সবার প্রথমে আপনাদের যেতে হবে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে। ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে আসবেন, সেখানে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট অপশানে আপনার জেলার নাম নির্বাচন করবেন। তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারের জায়গায় আবেদন করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেটি লিখবেন। এরপর নিচের ক্যাপচা কোড দেখে লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপি লিখে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে স্ট্যাটাস ওপেন হবে। এখানে হেড অফ ফ্যামিলির নাম, সাবমিশন ডেট এবং নিচে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস দেখতে পাবেন। আপনার পরিবারে যদি একজন আবেদনকারী থাকে তাহলে একজনের নাম দেখাবে, আর 2 জন আবেদনকারী থাকলে 2 জনের নাম দেখাবে। আগে যেখানে অ্যাপ্লিকেশান রিজেক্টেড লেখা দেখাচ্ছিল, এখন সেখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার ইনকোয়ারির মানে কি? এর মানে হচ্ছে বর্তমানে আপনার আবেদন এবং সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। যদি যাচাইয়ের পর দেখা যায় যে আপনি প্রকৃতপক্ষে এই প্রকল্পের জন্য যোগ্য, তাহলে অবশ্যই আপনার আবেদন অ্যাপ্রুভ হবে এবং টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এখন আমাদের কি করতে হবে? বর্তমানে আপনাদের বিশেষ কিছু দরকার নেই, শুধুমাত্র একটি বিষয় অবশ্যই চেক করবেন, সেটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক আছে কি না। কারণ অনেকেরই ডিবিটি লিঙ্ক না থাকার কারণে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। তাই আগে থেকে এই বিষয়টি যাচাই করে নিন। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন। সবার প্রথম এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপর কাস্টমার অপশানে ক্লিক করবেন। এরপর ভারত আধার সিডিং এনাবেলার অপশানে ক্লিক করবেন। পেজটি ওপেন হলে বাম পাশে আধার ম্যাপার স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপর আপনার আধার নাম্বার লিখবেন, নিচের ক্যাপচা কোড লিখে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপর আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি লিখে কনফার্মে ক্লিক করবেন। এবার যদি ম্যাপিং স্ট্যাটাসের পাশে এনাবেল ফর ডিবিটি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। আর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় যে ব্যাঙ্কের নাম দেখাবে সেটিই আপনার আধারের সঙ্গে বর্তমানে লিঙ্ক থাকা ব্যাঙ্ক। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে আর ৩,০০০ টাকা কবে পাবেন? দেখুন, বর্তমানে যেহেতু অনেকের স্ট্যাটাস রিজেক্ট থেকে বর্তমানে আন্ডার ইনকোয়ারি হয়েছে, তাই এখনই একটু অপেক্ষা করতে হবে। সাধারণত 2 থেকে 4 দিন সময় লাগতে পারে। তবে আজ রবিবার এবং আগামীকাল সোমবার অফিস বন্ধ রয়েছে। মঙ্গলবার অফিস খুললে এই বিষয়টি আরও আপডেট পাওয়া যেতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখি, এখন পর্যন্ত এই বিষয়ে সরকারি কোনো অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তবে যেহেতু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, তাই আশা করা যায় যাদের সমস্ত তথ্য ঠিক আছে এবং ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে তাদের আবেদন খুব দ্রুত অ্যাপ্রুভ হতে পারে। এবং দ্রুত অ্যাপ্রুভ হয়ে গেলে 7 অথবা 8ই জুলাইয়ের মধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা চলে আসতে পারে। কেন এমনটা বলা হচ্ছে? কারণ যাদের আগে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল তাদের অনেকেরই 4ই জুলাই 2026 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, যদিও পেমেন্ট রিলিজ হয়েছিল 1 জুলাই 2026। সম্ভবত তারা পরে ডিবিটি লিঙ্ক, কেওয়াইসি অথবা অন্যান্য ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যাগুলি ঠিক করে নেওয়ার কারণে টাকা পেয়ে গেছেন। তাই যাদের এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের ক্ষেত্রে এই একই রকম সম্ভাবনা রয়েছে। ভিডিও শেষ করার আগে যারা এখনও স্ট্যাটাস চেক করেননি অবশ্যই একবার স্ট্যাটাসটা চেক করে নিন। যারা এখনও আধার ডিবিটি লিঙ্ক চেক করেননি তারা অবশ্যই আরেকবার চেক করে নিন। আপনার মনে হতে পারে আমার ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু আমার মতে আরেকবার চেক করে নিন আপনার ডিবিটি লিঙ্ক আছে কি আদৌ, সেটা ভালো করে চেক করে নিন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডিবিটি লিঙ্ক করে নিন। এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আগে থেকেই একটা বিস্তারিত ভিডিও রয়েছে,
আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজেই কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের পরিচিত সকলের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।